রক্তের সম্পর্ক ছিন্ন করবে যারা, জান্নাত পাবে না তারা। কি গুরুত্বপূর্ণ কথা এটা। মার সঙ্গে কথা বলে না এক যুগ, এমন সন্তানও আছে। আছে? বাবার সঙ্গে কথা বলে না, রাগ কইরা যা তোর সঙ্গে কথাই কব না, এক যুগ চলে যায় বাবার সঙ্গে কথা বলে না। হ্যাঁ, নাটোরে এক মাহফিলে গত বছর 72 বছর বয়সে একটা নারী তার কাপা কাপা হাতে একটা চিঠি লিখে বললেন, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার 3টা ছেলে, 3টা ছেলের ঘর আমার আশেপাশে, 3টা ছেলে বিয়ে করেছে, 3টা ঘরেই রান্না বান্না হয়, ওরা পৃথক খায়, সে রান্নার গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারে, আমি আমার বুড়া বয়সে এখনো একা একা রান্না করি, একটু দোয়া করবেন যেন আমার সন্তানদের দিলটা গলে, আমার হাতে ব্যথা, আমার পায়ে ব্যথা, রান্না করতে পারি না হুজুর, আমার সন্তানদের যেন দিলটা গলে। যে মা ওই 3 সন্তানকে এক হাঁড়িতে একা খাওয়ালেন, আর 3 সন্তান মিলে এক মাকে একা খাওয়াতে পারে না, কত বড় কষ্টের কথা। সমাজে আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আত্মীয়তা আমরা নষ্ট করব না, নষ্ট করলে কি হবে? আল্লাহ বলছেন আমার লানত তোর উপরে পড়বে। আহা আমার বন্ধুগণ, মায়ের গুরুত্ব কত, মায়ের দাম কত। আমার নবীজির প্রিয় একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন চলে আসছে, মুখে কালেমা বের হয় না। রাসূলের কাছে রিপোর্ট চলে গেল, রাসূল বললেন শোনো, এমন তো হওয়ার কথা না, আমি তো তার প্রতি মনক্ষুণ্ণ না, সে মুনাফিক না, সে ভালো মানুষ, দেখো তো তার মা বেঁচে আছে নাকি। মাকে ডেকে আনা হলো, মাকে লক্ষ্য করে বলছেন, আলকামার মা, আপনার ছেলে বড় অসুস্থ, দুনিয়া থেকে বিদায় হবে, তার মুখ থেকে তালকিন বের হয় না, কালেমার আওয়াজ বের হয় না, আপনি কি অসন্তুষ্ট নাকি? হঠাৎ করে মা হাওমা করে কেঁদে উঠে বলছে, আমি অসন্তুষ্ট, আমার সন্তানকে আমি মাফ করব না, আমার সন্তান আমার সঙ্গে বেয়াদবি করেছে। রাসূল বললেন, মা আপনাদের সন্তানের মা, আপনি তাকে মাফ করে দেন না। মাফ করব না। আমার নবীজি কিচ্ছু বললেন না, শুধু বলে দিলেন, ও সাহাবীরা, অবাধ্য সন্তানকে আগুনের কাঠ দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দাও। এমন সময় ওই সাহাবীর মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 9 মাসের গর্ভে থাকা সন্তানকে আমার চোখের সামনে আগুনে পুড়ে মারা হবে, আমি কি সহ্য করতে পারবো নাকি? যত বেয়াদবি করেছে সব বেয়াদবি আমি এই মুহূর্তে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে সন্তানের মুখ থেকে বের হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমার বন্ধুগণ, এই জন্য সকল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সুন্নত, নফল না ফরজ? জোরে কন, জোরে কন, জোরে কন। আত্মীয়তা রক্ষা করা ফরজ, ফরজ, ফরজ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد:
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি দক্ষিণ এশিয়ার নিরাপদ একটি জনপদ রাজশাহী অঞ্চলের বাগমারা উপজেলার মঙ্গলপুর ইটবাটা মাঠে অনুষ্ঠিত আজকের এই 13তম তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি চিকিৎসক জনাব আলহাজ ডক্টর আব্দুল বারী, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগ দিয়ে আমার পূর্বে যিনি কথা বলেছেন, আমার অনুজ, আমার স্নেহধন্য, অত্যন্ত সুমধুর কণ্ঠের অধিকারী, নন্দিত আলেমে দ্বীন, তারুণ্যের অহংকার জনাব মাওলানা রেজাউল করিম ফারুকী হাফিজাহুল্লাহ, এবং উপস্থিত আছেন তার গর্বিত পিতা, সাথে এসেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুহতারাম মুকাররমি মাওলানা রইসউদ্দিন হাফিজাহুল্লাহ, উপস্থিত
আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। যদি কাতারে না রাখতেন আসতে পারতাম না। অসুস্থ হলে হসপিটালে, বেকায়দা হলে অন্য কোথাও থাকতাম হয়তোবা। তা আপনার সাথেই আছি, আপনার কাতারেই আছি। বলি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য যখন আমরা ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যিনি আমাকে আপনাকে এমন বরকতময় জায়গায় আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সম্মানিত হাজিরিন, আমার আগ দিয়ে যিনি কথা বলেছেন সুরের মূর্ছনায় অত্যন্ত হৃদয়গ্রাহী কথা তার মুখ থেকে আপনারা শুনেছেন। আমি শেষ ক্লাসে এসে কিছু ভাঙ্গা চোরা কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা বড় ভাগ্যবান, আমরা এমন সুদিন পেয়েছি আর মাহফিল করার জন্য থানার কাছাকাছি যেতে হয় না। সমস্যা কি? বৃষ্টি পড়ে? ওই তো একই কথাই তো, এই খুঁজে খুঁজে আমারই পাইল। জি জি। সম্মানিত ভাইয়েরা, এখন আর মাহফিল কমিটির কোনো টেনশন নেই, নিঃসংকোচে মাহফিল হয়ে যাচ্ছে। থানার ধারণা দিতে হয় না। গত বছর এই সময় কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যেত। মাহফিল কমিটি ছিল থানার কাছে এক দাগি আসামি, কিন্তু সেই পরিবেশ এখন আর নাই। গত পরশুদিন আমার হোম টাউনে, আমার জন্মস্থানে একটা মাহফিল হলো। সেখানকার এই মাহফিলে এই মঞ্চগুলোতে উঠতে দেয়নি আমাদেরকে রাস্তা থেকে বিদায় করে দিয়েছে। এই বাগমারার এক সময়ের ওসি 2011 সাল আমাকে ফোন দিয়ে বলছে আপনি রাজাকার। বললাম কেমনে? কি শুনেছি রিপোর্ট এসেছে আপনি আসতে পারবেন না। বললাম 1971 সালে আমার মায়েরই বিয়ে হয় নাই। চিন্তা করুন কি কল্পিত সাজানো পাতানো নাটক তারা তৈরি করেছিল এই 16 বছর। ফেরাউন বেঁচে ছিল পৃথিবীতে 1600 বছর, আর এরা ছিল কত বছর? সংখ্যার যে মিল কেমনে হলো বুঝলাম না। একটা মিল আছে না নাই?
আচ্ছা, ওটা ছিল হলো পুরুষ ফেরাউন, এটা হলো লেডিস ফেরাউন। কারণ কাজকাম অনেকটা মিল ছিল। ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, ক্ষমতাকে টিকসই করার জন্য ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, তারা ছেলে সন্তানগুলোকে ফেরাউন জবাই করত এবং মেয়ে সন্তানগুলোকে জীবিত রাখত। ঠিক তেমন এই 16 বছর আল্লামা সাঈদী সহ অসংখ্য উলামাদের হত্যার মধ্য দিয়ে তারা চেয়েছিল আমরা এই দেশের ক্ষমতায় চিরদিন থাকব। কিন্তু মুহূর্তের মধ্যে যেমন ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন আল্লাহ, মাত্র 45 মিনিট সময় দেওয়া হয়েছিল। 45 মিনিটের ভিতরে দেশের দামাল যুবকেরা মামু বাড়ি দিল্লি পাঠায় দিছে। ঠিক কিনা? কি ব্যাপার, মাইকের আওয়াজ পারে না? আমিও তো পারি না, মেশিনই পারে না, আমি আর কেমনে পারি? মুশকিল। এই সাংবাদিক আলমগীর ভাই কোথায়? তাড়াতাড়ি ফোন দেন। এত বড় হাজার হাজার মাহফিলের সমাগম, বিদ্যুৎ থাকবেন, এটা কেমন কথা? থাকা দরকার, একটু বলেন। আওয়াজ বিকৃত হয়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে, একটু খেয়াল করেন। সম্মানিত হাজিরিন, তাহলে এমন সুন্দর পরিবেশে এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আমাদের জীবনকে সুন্দর করে সাজিয়ে তোলা। কিসের রঙে বলেন তো? বলেন কিসের রঙে? কোরআনের রঙে রঙিন আমরা হব। জোরে বলি ইনশাআল্লাহ। রঙিন হওয়ার জন্যই তো কোরআনের মাহফিলে আসছি। বলি আলহামদুলিল্লাহ। আবারও বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি কথা বলার একটা ইরাদা করেছি। দেখা যাক আল্লাহ তাআলা আমাকে দিয়ে যা বলাবেন আমি তো তাই বলবো, এর চাইতে বেশি বলার তো সুযোগ নেই। গত বছর এই মাহফিলে মনে হয় আমার আসার কথা ছিল না। আচ্ছা, কোন একটা কারণে, কোন একটি আমরা পূর্বে না যাই, প্রিভিয়াস অতীত আমি এসেছি, তো যা কিছু হয়েছে আমরা সবগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিলাম। বলি আলহামদুলিল্লাহ। ভুল একজনের হয় না, তিনি কে? যার পরিকল্পনায় কোনো ভুল নাই। কিন্তু বান্দার সমস্ত কাজের মধ্যে ভুল কিছু আছে না নাই? আচ্ছা, ভুল মানেই হচ্ছে বান্দার ভুল হবেই। যাই হোক, আমরা এই দুনিয়াতে এসেছি সামান্য কিছু সময় কেটেই আমরা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব। চিরস্থায়ী জীবন আখিরাত, ক্ষণস্থায়ী জীবন হলো দুনিয়া। এখন আছি, কিছু পরে নেই। আজ আছি, কাল নেই। এটাই হলো দুনিয়া। কিন্তু মরে যাওয়ার পরে যে দিনটা আসতেছে, সেই দিনের শুরু আছে, আসতে বলে শুরু আছে, শেষ নাই। যে কোনো একটা জায়গা আমাকে আপনাকে যেতে হবে, জান্নাত অথবা জাহান্নাম, যে কোনো একটা জায়গা আপনার বরাদ্দ হয়ে যাবে। জান্নাত তারাই পাবে যারা কোরআনওয়ালা, কোরআনকে যারা মেনেছে। জান্নাত তারা পাবে না যারা কোরআন ছাড়া অন্য কোনো পথে চলেছে। এই বিশ্বাস আছে যার, ঈমানও আছে তার। এটাই কিন্তু সংক্ষিপ্ত কথা, কিন্তু দুঃখজনক হলো সত্য। এর মধ্য দিয়ে আবার কিছু কিছু মানুষ তাদের মন মতো করে ইসলামকে মানার চেষ্টা করে থাকে। যেমন মাঝে মাঝে ফতুয়া দিত, বিগত 16 বছরে শুনেছি, ধর্ম যার যার, উৎসব সবার। এরকম কি শুনছি না আমরা? শুনেছি। হ্যাঁ, এরকম করে করে নতুন নতুন কিছু তথ্য, নতুন নতুন কিছু বাজে কথা
ঢুকানো হয়েছে। ধর্মের নামে রাজনীতি চলবে না, ধর্মভিত্তিক রাজনীতি এই দেশে চলবে না। ইসলামে নাই এমন কিছু আছে বলেন তো? ইসলামে রাজনীতি আছে না নাই? আসতে বলে, আসতে বলে, আরো জোরে বলেন, ইসলামের রাজনীতি আছে না নাই? আচ্ছা, এই কথা আমরা যখনই বলতাম তখন আমাদেরকে বলতো আমরা চিহ্নিত রাজাকার। আমাদেরকে রাজাকার গালি দিয়েছে। ধর্মের নামে রাজনীতি এই জমিনে চলবে না, ধর্মভিত্তিক রাজনীতি এই জমিনে চলবে না। আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছে। কিন্তু আমার দেশের কোনো আলেম ওলামা পাকিস্তান যায়নি। ভারতীয় রাজাকাররা সবগুলো ভারতের দিল্লিতে গিয়ে বসে আছে। আসতে বলবেন না, আসতে বলবেন না, সব বসে আছে না? বসে আছে। সম্মানিত ভাইয়েরা, ঠিক সেই সময় আমরা এখানে একত্রিত হয়েছি যে সময় দেশের 53 বছর স্বাধীনতার এতদিনে মুক্ত মঞ্চে মুক্ত পরিবেশেই প্রথম আমরা কথা বলার সুযোগ পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। দেখেছি আমরা অনেক দল, আওয়ামী লীগ দেশ শাসন করেছে 25 বছর, বিএনপি দেশ শাসন করেছে 16 বছর, জাতীয় পার্টি দেশ শাসন করেছে 9 বছর, মাঝখান দিয়া অন্তর্বর্তীকালীন কেয়ারটেকার গভর্নমেন্ট সহ তারা চালাইছে কয়েক বছর। সব তো দেখলাম, সব দেখাই তো শেষ। আমরা আগামীতে দেখতে চাই কোরআনের বাংলাদেশ। আওয়াজ এত আসতে কেন? আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। কারা কারা দুহাত উঁচু করে দেখেন মুসলমান? এত আস্তে স্লোগান, মাইক তো বন্ধ হয়ে গেল। আমি লোড নিতে পারতেছি না, আমি কেমনে কথা বলবো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এ তো বিপদ, আমি তো আওয়াজ দিতে পারছি না, সব বন্ধ হয়ে যাচ্ছে, মাইক লাইট সব বন্ধ হয়ে যাচ্ছে। হচ্ছে না, কোনো উপায় নাই। বিদ্যুতের আলাদা শক্তি, আপনার শক্তি নেই। জ্বলে উঠুন আপন শক্তিতে। অন্যের শক্তি এত ধার করেন কেন? আপনার ভোল্টেজ নাই, আপনার সেই পাওয়ার, সেই ক্যাপাসিটি, সেই মেশিন আপনার নাই। এই বেশি বলেন না, ও হার্ড স্ট্রোক করবে আবার, লাস্টে যা আছে তাও থাকবে না। এখন আমাদের এটা অন্ধের যষ্টি হয়ে আছে, একমাত্র সম্বল, উপায় তো নাই আর। দেখি কতক্ষণ চালানো যায়। জি, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা এই দুনিয়াতে আল্লাহর লানত নিয়ে থাকতে চাই না রহমত নিয়ে থাকতে চাই? বলেন বলেন, লানাত না রহমত? আল্লাহ তাআলা 10 শ্রেণীর উপরে লানত দেন, অভিসম্পদ দেন। শুনবেন? আগ্রহ আছে? এই 10টি পয়েন্ট আজকে আমি কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। শুধু দোয়া করেন দ্রুত গতির যেন বিদ্যুৎটা চলে আসে। আমি খুবই কষ্ট হচ্ছে আমার, একদিকে তো ঠান্ডা লাগছে, বুকে কফ জমেছে, এইদিকে ও টের পাচ্ছে আমার কি পরিমাণ কষ্ট হচ্ছে। একদম সব আওয়াজ মাইক টেনে নিচ্ছে। দোয়া করেন যেন একটা দ্রুত ফায়সালা হয়ে যায়, আল্লাহ যেন দ্রুত বিদ্যুতের একটা ব্যবস্থা করে দেন। এত হাজার হাজার মানুষ, অনেক মা বোন আজকের মাহফিলে এসেছেন। আল্লাহ তুমি মাহফিলের সৌন্দর্যকে তুমি আল্লাহ বৃদ্ধি করে দাও, জোরে বলি আমিন। তাহলে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন কিছু বান্দার উপরে, আবার কিছু কিছু বান্দার উপরে লানত দেন। 10টা অপকর্মের সঙ্গে যারা জড়িত হবে আল্লাহর লানত তাদের উপরে বর্ষিত হবে। আমার কথা
না কোরআনের কথা? বলেন কিসের কথা? কোরআনের কথা। নাম্বার 1 হলো জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে, আত্মীয়তার বন্ধনকে যারা ছিন্ন করবে, যদিও দুটা হয়ে গেল কিন্তু এক নাম্বার ক হলো জমিনে বিপর্যয় যারা সৃষ্টি করবে, নাম্বার খ হলো আত্মীয়তার বন্ধনকে যারা ছিন্ন করবে। বিগত 16 বছর জমিনে সন্ত্রাসী করেছে এমন টিম ছিল কি ছিল না? হাতুড়ি দিয়ে পিটাইছে ছাত্রদের, হাতুড়ি দিয়া। আহারে, মেয়েদের উপরে, ছাত্রীদের উপরে জোরপূর্বক ধর্ষণ চালাইছে এরা। 90-এর দশকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে ক্যাম্পাসে 100 নারীর ধর্ষণ করার পর সেঞ্চুরি উদযাপন করে সে মিষ্টি বিতরণ করেছে সেই মানিক। আজ সে এখনো বাংলাদেশে বেঁচে আছে। আমাদের দাবি হলো এই সমস্ত কুলাঙ্গারদেরকে ঝুলায়া মেরে রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। আসছে বিদ্যুৎ আসছে? জি বলি আলহামদুলিল্লাহ, আর না বলি? জি, এক ওয়াজ থেকে বাঁচলাম। এই যে মেশিন ওয়াজ করছে কিছুক্ষণ আগে, এদের যে কত ভুল, ধমক দিলে তো একটাও থাকার কথা না। এই মেশিন এত কাছে দেয়, মেশিন ওয়াজ করবে না আমি ওয়াজ করবো, এমনি লোড নিচ্ছে না, মানে তার নিয়ে চলে যাবেন 1 মাইল দূরে লোড দিবেন, ফ্যান বন্ধ করেন, ফ্যান লাগবে না, না অফ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সুন্দর পরিবেশ ফিরে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। তাহলে একটা দলকে নিষিদ্ধ করা হয়েছে, তার বৈধ কিছু দিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, অনেক দিক আছে। বিশ্বজিৎকে হত্যা করেছে এরা। বিশ্বজিৎ বলে ফেললো, ভাই আমি তো শিবির করি না, আমার মুখে দাড়ি দেখো কেন, আমি আমার প্যান্ট খুলে দেখাচ্ছি আমি হিন্দু। তারপরেও ছাড়ে নাই। কি কঠিন সময় পার করেছি আমরা, কি কঠিন সময়। আমার তো কোনো দোষ ছিল না। 2018 সালে আমারে ধরে নিয়ে জেলখানায় ঢুকায় দিল। জেলখানার মূল ফটক দিয়ে ভিতরে ঢুকতেছি, এক মুরব্বী আমারে দেখে লম্বা একখান সালাম দিয়ে কয়, হুজুর আপনি জেলখানায়? দারুণ খুশি হয়েছি। বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি হলেন আপনি? এটা কোনো কথা? হুজুর দূর থেকেও আর শুনি, কাছে যে মোসাফা করবো এই চান্সও পাই না, আর সেই লোক কাছে আসছে, খুশি হব না তো বেজার হব? খুব সাদামাঠা মানুষ বেচারা, 85 বছর বয়স। কত বছর? 85। তার নামে মামলা দিয়েছে বিস্ফোরক মামলা। মানে 85 বছরের বুড়া চাচা ককটেল আর বোমা নিয়ে হামলা করছে। কিন্তু 85 বছরে কি হাতের ফিটনেস থাকে? এই কল্পিত সাজানো নাটক আমরা দেখেছি এই 16 বছর। সম্মানিত ভাইয়েরা, এই দেশে বহু আলেম ওলামা ছিল, এটা লজ্জার কথা। বহু পীর দরবার ছিল, খানকা ছিল, কিছুই হয়নি। বরঞ্চ 5 আগস্টের 4-5 দিন আগে আবার ইসলামী দল ছাড়া অনিসলামী দলও ছিল।
এতগুলো দলের মধ্যে দল নিষিদ্ধ হয়েছে মাত্র কয়টা? তারা নিষিদ্ধ করেছিল কয়টা বলেন তো? একটা। অঙ্ক বুঝতে হয়। যে মানুষ, হ্যাঁ, অঙ্ক বুঝে নিতে হয়। মানুষ হক না চিনলেও বাতিল কিন্তু ঠিকই হক চেনে। ওরা একটা দলকে শুধু নিষিদ্ধ করেছে, বাকি কোনো দল কিন্তু নিষিদ্ধ করেনি। ওরা জানে আমার অস্তিত্বের হুমকি হতে পারে যে দল, সে দল আমরা নিষিদ্ধ না করলে আমাদের উপায় নাই। কিন্তু ওরা জানে না এই দল তো কোনো ব্যক্তির নাই, দল হচ্ছে আল্লাহর দল। ওরা আল্লাহর দলে হানা দিয়েছিল, গজব দিয়ে শেষ করে দিয়েছেন, ঠিক কিনা? সে আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে তার ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'আনাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 22 এবং 23 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জমিনে যারা বিচরণ, জমিনে যারা ফাসাদ সৃষ্টি করবে, সন্ত্রাস সৃষ্টি করবে, ত্রাস সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধনকে যারা ছিন্ন করবে, আল্লাহ বলছেন ওই সমস্ত ব্যক্তির উপরে আমি আল্লাহ তাদের উপরে লানত বর্ষণ করি, নাউযুবিল্লাহ। আমি যে আয়াত বলতেছি, রাগ করতেছেন না তো? এদেশে কিন্তু আয়াত ছাড়া বহু হুজুর আছে, আয়াত লাগে না। ফারুকি, আয়াত লাগে না। 2 ঘন্টা বক্তৃতা করে, 2 ঘন্টা মানুষ শোনে মন্ত্রমুগ্ধের মতো, বক্তাও কান্দে, শ্রোতাও কান্দে। শেষে যখন বলা হয় বুঝলেন কি, কানলাম তো ঠিকই, বুঝি নাই কিছুই। এরকম আছে না নাই বলেন তো? আছে। মেয়ে মানুষের মতো। এক ছোট্ট মেয়ে 8 বছর বয়স, হাউমাউ করে কান্দে। তো তার কান্না দেখে মা এসে বলে, মা তুমি কান্দো কেন? তাও কান্না থামে না। তো মেয়ের কান্না দেখে মাও কান্দে। তো মা মেয়ের কান্না দেখে আশপাশের যত মহিলা আসছে ওরা এসে এই দৃশ্য দেখে, এই কান্না দেখে ওরাও কান্দে। একশোট কান্না হয়ে গেল। সবাই মিলে এবার বললো, মা আমরা তো সবাই কানলাম তোমার জন্য, কিন্তু কানলাম কেন এটাই তো বুঝলাম না। এখন ছোট্ট 8 বছরের মেয়েটা বলছে, মা আমি এই জন্য কানলাম, আমার বয়স এখন 8 বছর, যখন আমার বয়স 18 হবে সেই সময় তোমরা আমাকে বিয়ে দিবা। বিয়ে হওয়ার পরে আমার গর্ভ থেকে একটা ছেলে সন্তান হবে, তার বয়স যখন 8 বছর হবে, সে 8 বছর হওয়ার পর হঠাৎ করে সে যদি পানিতে ডুবে মারা যায়, থাকবো কেমন? এই জন্য কান্দি। কি কথা কি বুঝতেছেন? তাহলে এরকম করে আমার দেশে কিছু আলোচনাও আছে। গত পরশুদিন আমার সেই প্রোগ্রামে এই দেশের আলেমকুল শিরোমণি আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি, যিনি মসজিদ হারামাইনের সদস্য, ওয়ামি, রাবেতা সহ গোটা পৃথিবীর তিনি আন্তর্জাতিক আলেমদের তিনি অন্যতম একজন আলেম। এই ব্যক্তিকে এক বদমাইশ বলবো আমি, তাকে তার ব্যাপারে বাজে মন্তব্য করেছে। তার আবার ভক্ত, সেই নামটা নেই কেমনে, তার ভক্ত হচ্ছে আল্লামা শামীম ওসমান ওরফে তাহাজ্জুদ গুজার নারায়ণগঞ্জি। কি কথা কি বুঝতেছেন আপনারা? শামীম ওসমানের মতো মানুষ, সে আলোচকের খুব ভক্ত। হুজুর আপনার জিকিরের খুব ভক্ত আমি, আপনি যখন জিকির করেন মনে হয় ঝাঁকাঝাঁকি শুরু হয়ে গেছে। কি বুঝতেছেন কি আপনারা? দীর্ঘ 16 বছর এই পবিত্র প্ল্যাটফর্মে অনেক নাপাকি কাজ চলেছে, উড়োতারা কথা বলেছে, কোন আয়াত নাই, হাদিস নাই, রেফারেন্স নাই,
মুখে যা এসেছে তাই বলেছে। এখন আমাদের লাগাম ধরার সময় এসেছে। এই প্ল্যাটফর্মে তারাই আসবে যারা কোরআনের কথা বলবে, যারা হাদিসের কথা বলবে, ঠিক কিনা? এখানে চা খাওয়ার জায়গা না। চা খাবেন, ঢেলে দেই না কি দেই, এই দেই ওই দেই, এই সমস্ত বেহুদা বাজে কথা মঞ্চে আর চলবে না। এটা আপনারা খেয়াল করবেন। তবে বাগমারায় অনেক সতর্কতা আছে। বাগমারার মানুষ অনেকটাই কিন্তু সচেতন, বলি আলহামদুলিল্লাহ। কিছু সহি চিন্তা চেতনার মানুষ এখানে আছেন। আল্লাহ তুমি বাগমারাকে কবুল করো, জোরে বলি আমিন। আরো বেশি খুশি হয়েছি বাগমারার মানুষ যে এত তাড়াতাড়ি মাহফিল শেষ করতেছে আজকে। আমি এই বাগমারা এসেছি রাত 3টায় উঠছে বক্তায়, রাত 3টা, বালানগর। আমি আসলাম 9টা, বলে হুজুর বালিশ দিলাম, শুয়ে পড়েন। এই বাগমারায় উঠবেন কখন? আমি উঠবো কখন? হুজুর যখন ডাকি। তবে গত বছরের চাইতে এবছর এক ঘন্টা আগে দেব। উঠাইছি 3টায়, তার আগের বছর বক্তার উঠেছে 4টায়, আর এবছর আমি উঠছি 11টায়। আল্লাহ শুকরিয়া আদায় করে তো শেষ করতে পারবো না, বলি আলহামদুলিল্লাহ। প্রমোশন হচ্ছে ভালো, আগে আগে প্রোগ্রাম শেষ হয় ভালো। আগের যুগের তো সেই সিস্টেম নাই। আর আগের যুগের মানুষের ধৈর্য ছিল, মানুষ সারা রাতের মনে আসতো, থাকতো, বসতো, তাই না? বসতো। কিন্তু এখন সেই সময় সেই সিচুয়েশন মানুষের নাই। যাক, মাহফিলটা আজকে ভরপুর, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর লানত কয় শ্রেণীর উপরে? বলেন কয় শ্রেণীর উপরে? 1 নম্বরে যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, যারা সন্ত্রাসী করে, যারা খুন খারাপি করে, তাদের উপর আল্লাহর রহমত না লানত? লানত। কি লানত দেখছেন না? হাজার হাজার কোটি টাকার মালিক, সম্পত্তির পাহাড় বানিয়েছে, হলমার্ক, শেয়ার বাজার, ব্যাংক লুটপাট, সব কিছু লুটপাট কইরা লাভটা হলো কি? শেষে দাড়িটাই কাটতে হলো। জানেন না আপনারা? দাড়ি কাটলো, তাও কাম হলো না। মাথার চুল কালো বানালো, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো, পায়জামা খুলে লুঙ্গি পরলো, নৌকায় চললো বন্ধু নিয়া। বন্ধু আর চেঞ্জ করতে পারে নাই, বন্ধু ধরা খাইছে। কোস্টগার্ড ধরে ফেলছে। ধরার পরে তাকে একা নিয়ে চলে যায়। আইনমন্ত্রী বলে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে আসছি? আমি তো একা আসি নাই, আমার সাথে আরো আছে লোক। কে? কই যে বসে আছে, কত তরকারি বেচা বা তরকারি বেচা মনে হয়। কেনা ভালো করে দেখো, কেনা লোকটাকে চেনা জানে, কেনা ভালো করে দেখো, ওটাই দরবেশ। এখান থেকে একটা শিক্ষা আছে। সে শিক্ষা হলো, পৃথিবীতে একটা জালিম জালিমকে ছাড়ে না, কিন্তু ইমানদার ইমানদারের জন্য জীবন দিয়ে দেয়, ইমানদারকে রক্ষা করার জন্য। আল্লাহু আকবার বলো, আরো জোরে আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, তাহলে জমিনে বিপর্যয় সৃষ্টি করে কোনো লাভ? আজ তো কোনো লাভ নেই। ফেরাউন চেয়েছিল, পারে নাই। নমরুদ, আল্লাহর পয়গম্বর, আমার পিতা, আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিল, আগুনে নিক্ষেপও করেছিল। এত বড় ষড়যন্ত্র করার পরও নমরুদ টিকতে পারে নাই। ইব্রাহিমের বিজয় হয়েছে। ফেরাউন কত ষড়যন্ত্র করেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য পারে নাই। এমনকি ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের বউটার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে তাকেও করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দিয়েছে। আহারে, কি ক্ষমতার লোভ, কি ক্ষমতার মোহ, কি ত্রাস সৃষ্টি করেছিল ফেরাউন। ফেরাউন যখন জানতে পারলো আমার আহাল, আমার পরিবার, আমার আসিয়া ইসলাম কবুল করেছে, বলে ফেললো, আসিয়া কি যেন শুনলাম আমি? আসিয়া বলছেন, আমার স্বামী। শুনবেন কেন? আপনি আমাকে দেখে নেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ
এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসি আমিও জানি আল্লাহ মহান সত্য, কোনো সন্দেহ নাই, আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু প্রকাশ্যে বিশ্বাস করলে পরে আমার চেয়ার থাকবে না। আমিও জানি আল্লাহ আছে, মুসা ঠিক আছে। দেখেন, সবই জানে। ফেরাউন জানে না? জানে। ফেরাউন জানতো, বুঝতো, সব বুঝতো। আজকের সমাজেও যারা পৃথিবীতে যারা সন্ত্রাসী করে সবাই জানে এগুলো খারাপ কাজ, এরপরও করে কেন? এই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সিদ্ধান্তে যখন উপনীত হলেন, প্রকাশ্যে যখন ঘোষণা করে দিলেন, ফেরাউন বলছে, আসিয়া শোনো, আমি তোমাকে সম্মান তো কম দিলাম না, আমি হলাম এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, তুমি হলে এই রাষ্ট্রের ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই ইজিপ্টের তুমি ফার্স্ট লেডি, তোমার দাম আমার পরে, এত দাম তোমাকে দিয়ে দিলাম, অথচ আমার শত্রু মুসার দিন তুমি গ্রহণ করবে, এটা হতে পারে না, ছেড়ে দাও। আসিয়া বলছেন, আমি আমার দুনিয়ার সব সম্মান ফেরত দিলাম, আমি ঈমান নামক সম্পদ গ্রহণ করে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত হলো কি, ফেরাউন বলে দিল, আসিয়া এখনো সময় আছে, তুমি কি সিদ্ধান্ত নেবে বলো। আসিয়া বলছেন, কি জানি আপনি কি বলতে চাচ্ছেন, আপনি কি বলতে চান বলুন। ফেরাউন বলছে, আসিয়া শোনো, সংসার তছনছ হয়ে যাবে, হয়ে যাক। আসিয়ার সামনে সন্তানগুলোকে ধরে আনা হলো, টকবগি গরম ডেকচির ভিতরে, তেলের ভিতরে সন্তানগুলোকে ফেলে দেওয়া হলো, ভাজা মাছের মতো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এবার বলল, আসিয়া সব তো তছনছ হয়ে যাচ্ছে, এবার তোমাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো আমি। আসিয়া বলছেন, আমার স্বামী, আমার প্রতি আপনার অত্যাচার যত বাড়বে, আমার ঈমান তত পাকাপোক্ত হয়ে যাবে, কোনো সমস্যা নাই, কি করবেন আপনি করে ফেলুন। হামান বলে ফেলল, ফেরাউন বুকের শত্রু, বড় শত্রু, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। শেষ পর্যন্ত হলো কি, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দুনিয়া থেকে বিদায়ের সিদ্ধান্ত চূড়ান্ত হলো, জল্লাদ রেডি করা হলো, করাত নিয়ে সামনে দাঁড়ায় আছে। করাত যখন কপালে ঠেকায় দেওয়া হলো, আসিয়ার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে, আর আরশের মালিক আল্লাহকে ডাক দিয়ে বলছে, আরশের মালিক, আমি তো আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত করলেন কি, আল্লাহর কাছে ধারণা দিলেন, আল্লাহর কাছে ধারণা দিলেন, আল্লাহ তাআলা তাকে সাহায্য করলেন। করাত তার কপালে নেওয়া হলো। যখন করাত দিয়ে যখন তার গোটা দেহ দ্বিখণ্ড যখন শুরু হয়ে গেল, রক্ত গড়ে গড়ে পড়ে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় একটা দোয়া করেছিলেন, সেই দোয়াটা 4000 বছর আগের। কত হাজার বছর আগে? 4000 বছর আগে। সেই 4000 বছর আগের দোয়া 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা আসিয়ার দোয়াকে এত সুন্দর করে কবুল করে নিয়েছেন। আসিয়ার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো কিতাবে হুবহু তা তুলে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কি দোয়া করেছিলেন? সূরা তাহরিম, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানায় দিবা মাত্র একটা ঘর জান্নাতের মধ্যে। কয়টা ঘর বলেন? জান্নাতে কি একটা ঘর থাকবে নাকি? জান্নাত সর্বনিম্ন যে জান্নাতটা হবে, সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি চাচ্ছেন কয়টা ঘর? আসতে বলবেন না, কয়টা ঘর? দেখেন তিনি আল্লাহকে কত কাছে টেনে নিয়েছেন। আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমাকে একটা ঘর বানায় দিবে, একটা ঘর আমি তোমার কাছে চাই, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে। তোমার ঘরের সাথে যেন আমার ঘরটা হয়। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ইনদাকা, আল্লাহ তোমার ঘরের সাথে যেন আমার ঘরটা হয়। আমি তোমার প্রতিবেশী হতে চাই, আমাকে ফেরাউন থেকে বাঁচাও। আল্লাহকে তিনি কত কাছে টেনে নিয়েছেন।
আল্লাহ আমার কি দূরের না কাছের? আসতে বলবেন না, দূরের না কাছের? বউ কাছে না আল্লাহ কাছে? ও দেখেন অনেকে চিন্তা পড়ে গেছে। আল্লাহই কাছে।